হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের মাঝে একটি থিম কেক, অ্যানিভার্সারি কেক, কাপল কেক, যেটাই বলুন না কেন, একটা ডেকোরেশন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আর এই কেকটা আমি বেক করেছি 8 ইঞ্চি মোল্ডে। আর এই কেকটা 2 পাউন্ড একটি কেক। তো চলুন কিভাবে এই কেকটা আমি তৈরি করলাম সেটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটি বোর্ডের মধ্যে কিছুটা ক্রিম লাগিয়ে নিচ্ছি এবং এই কেকটাকে আমি 3টে স্লাইস করে কেটে নিয়েছি। তো প্রথম স্লাইসটা আমি সুগার সিরাপ দিয়ে খুব ভালো করে সেট করে নিলাম এবং কেকটাকে অবশ্যই বোর্ডের মাঝখানটাতে সুন্দর করে সেট করতে হবে, না হয় কিন্তু বোর্ডটার এক পাশে কেকটা দেখা যাবে। আমার কিন্তু অনেক সময় এই কাজটা হয়ে যায় যখন আমি দ্রুত করি। আর এই কেকটা কিন্তু আমার কাস্টমাইজ কেক ছিল। আর কিভাবে করছি অনেক সহজে আপনাদের মাঝে, সেটাই আমি আপনাদের মাঝে কিন্তু শেয়ার করছি। তো উপরের অংশতে আমি সুগার সিরাপ দিয়ে ক্রিম দিয়ে সেট করে নিয়েছি। আজকে আমি টপিক্যাল হুইপ ক্রিমটা ইউজ করেছি। আর টপিক্যাল হুইপ ক্রিমটার কিন্তু একটা ভ্যানিলা যে আইসক্রিমটা আমরা খাই, সেই ভ্যানিলা ফ্লেভারটা এটাতে আসে। আর আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। তো আমি প্রথম কেকটা উপরের অংশটা আমি সেট করে নিলাম, প্রথম সেটটা। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিব চকলেট গানাশ। এখানে হচ্ছে আমি হোয়াইট চকলেট গানাশটা ইউজ করছি। অবশ্যই কিন্তু ভ্যানিলা কেকের মধ্যে চকলেট গানাশটা ইউজ করতে হবে। আর চকলেট গানাশটা ইউজ না করলে মনে হবে যে একটু অসম্পূর্ণই রয়ে যায়। আর গানাশটা দিলে কিন্তু খেতে আলহামদুলিল্লাহ অনেক মজার হয়। কেকটার রিভিউটা খুব ভালো এসেছিল। যে ভাইয়াটা এই কেকটার অর্ডার করেছিল, উনি ওনার ম্যারেজের জন্য, থার্ড ম্যারেজের জন্য এটা অর্ডার করেছিল এবং তার ওয়াইফকে সেটা সে গিফট করেছে। খুব কিউট না ব্যাপারটা? আমার কাছে কিন্তু খুব কিউট লাগে, মানে গিফটের ব্যাপারটা তো অন্যরকম, তার উপরে কেক, আবার হচ্ছে থিম কেক। তো রিভিউটাও খুব ভালো দিয়েছে, সবাই খুব মজা করে খেয়েছে কেকটা, ভাইয়া আমাকে বলেছে। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি দ্বিতীয় কেকের স্লাইসটাও কিন্তু সেট করে নিয়েছি। আর দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছিল কেকটা। তো আমি একইভাবে এর উপরে চকলেট গানাশটা দিয়ে সেট করে নিচ্ছি। আমি কিন্তু প্রত্যেকটা লেয়ারেই চকলেট গানাশটা ইউজ করেছি, আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেখতে পেরেছেন। তো এটাকেও আমি খুব ভালো করে সেট করে দিচ্ছি। তারপর আমি এই অংশতে তৃতীয় পার্টটা, যেটা সর্বশেষ পার্ট, এটার মধ্যে কিন্তু আমি সুগার সিরাপ ইউজ করেছি বেশি করে। যেহেতু সুগার সিরাপটা যদি ইউজ না করা হয় এই অংশটা খুব ড্রাই থাকে, নিচের অংশে থাকে। আর সব সময় চেষ্টা করবেন নিচের যে সাইডটা সেটা উপরের অংশতে দিতে, তাহলে কেকটা কিন্তু সেটিংটা খুব ভালো হয়, তাড়াতাড়ি আপনি সেট করতে পারবেন। আর কেকটা অবশ্যই যখন সম্পূর্ণ ফাইনাল ক্রিমটা করবেন, সাইড থেকে কিন্তু আগে সেট করে নেবেন এবং সাইড থেকে সেট করার পরই উপরের অংশতে সেট করবেন। এবং অবশ্যই থিম কেকের বেলায় কিন্তু কেকটাকে ফ্রিজে রেখে সেট করে নিতে হবে। আমি এই কেকটা সারা রাত ধরে বানিয়েছি এবং সকালে ডেলিভারি করেছি। তারপরও এর মাঝে কিন্তু আমি আধা ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম, না হয় কিন্তু আমি যে উপরে পেপার টপারটা বসিয়েছি সেই টপারটা কিন্তু বসানো যেত না। আমি একটা এখানে কাপল সাইজের টপার ইউজ করেছি, আর সেটা হচ্ছে পেপার টপার। আর এটাকে আমি প্রিন্ট আউট করে এনেছি কম্পিউটারে। আমি এডিবলেরটাও এনেছিলাম, কিন্তু এডিবলেরটা এখানে তেমন একটা ভালো লাগছিল না। আর হচ্ছে এটাকে আমি যেহেতু সকালে ডেলিভারি করব ইমার্জেন্সি, তাই আমি কেকটাকে এভাবেই করে দিয়েছি একটা পেপার টপার দিয়ে। আর আমি এডিবলটা ইউজ করি নাই। যদি আপনারা এডিবলটা ইউজ করেন তাহলে একটু কিন্তু যখন ডেলিভারিটা দিবেন তখন কিন্তু এটাকে ইউজ করতে হবে এবং ডেকোরেশনটা এর উপরে করতে হবে, না হয় কিন্তু এটা ফ্রিজে রাখা যাবে না। এডিবলটা ফ্রিজে রাখা যাবে না, কারণ ওটা গলে যায়, এটা সুগার দিয়ে করা। তো তাই তো আপনাদের কিন্তু আমি খুব সুন্দর করে আস্তে আস্তে করে কথা বলে কিন্তু বুঝিয়ে দিচ্ছি। আর এই কেকটার সম্পূর্ণ উপকরণটা আপনারা পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। আমি সম্পূর্ণ কথা যদি ভিডিওতে কিছু না কিছু স্কিপ করে যদি যাই, তাহলে কিন্তু এটা ডেসক্রিপশন বক্সে খুব সুন্দর করে দেওয়া থাকে, আপনারা দেখতে পারেন। আর এই তো দেখতে পাচ্ছেন আমি সেই পেপার টপারটা সুন্দর করে সেট করে কেটে আমি কেকটাতে বসিয়ে দিয়েছি। কেকটা 2 পাউন্ডের ছিল, কিন্তু পেপার টপারটা একটু
সুন্দর করে বসাতে হয়েছে, কারণ যেহেতু কেকটা ছোট কেকের মধ্যে যদি বেশি থিম কেক করতে যান তাহলে কিন্তু অবশ্যই ডিজাইনটা হবে খুবই সিম্পল। কিন্তু ভাইয়াটা এখানে অনেক কিছুই চেয়েছিল, যার জন্য আমার কেকটাকে মানে হজবড় অবস্থা করে ফেলেছি। এখন কাস্টমারের ডিমান্ড, কাস্টমার যেভাবে চায় সেভাবেই তো আমাদেরকে দিতে হয়, যেহেতু আমরা হোম বেকার। কাস্টমারের মনের মতোই কিন্তু তাদেরকে ডেলিভারিটা দেওয়ার চেষ্টা করি। তো এখন আমি এখানে কিছু রোজ ইউজ করছি। রোজটা আমি একটা রোজ নজেল নিয়েছি এবং একটা রোজ যে করার একটা স্টান থাকে, সেই স্টানের মধ্যে আমি রোজটাকে করে নিচ্ছি। দেখেন আমি কিন্তু এই ভিডিওটা একটু স্কিপ করিনি, আর গোলাপটা কিন্তু খুবই আমি আস্তে আস্তে করছি। আর সেকেন্ডলি আমি যে কাজটা করব আমি কিন্তু একটু ফাস্ট করে দিব, যেহেতু আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। ডেকোরেশনের ভিডিও বেশি বড় হলে আবার একটু প্রবলেম, আপনারা অবশ্যই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু 3টা গোলাপ দিয়ে নিয়েছি। এখন আমি এই কেকটার উপরে একটা ড্রেস করব। এটা হচ্ছে যেই কাপল কেকের যে লেডিস ডলটা আছে সেই ডলটার আমি হচ্ছে ড্রেস করে দিচ্ছি এবং উপরে অংশতেও সুন্দর করে দিয়ে দিলাম। সাইড থেকে কিন্তু আমি একটু বর্ডারও করেছি। তো বর্ডারটা আমি কিভাবে করেছি সেটাও কিন্তু আপনাদেরকে স্ক্রিনে আমি দেখাবো কিভাবে বর্ডারটা তৈরি করেছি। তার আগে আমি গোলাপের মাঝখানে একটা স্টার নজলের সাহায্যে একটু ফুল করে দিব, এই জন্য আমি নজলটা নিয়েছি। আর নজলটা কিভাবে ইউজ করছি সেটাও কিন্তু আপনাদের মাঝে আমি দেখিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটু ফাস্ট করে দিয়েছি, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। আর একটু চেপে চেপে কিছু ফুল করে দিলাম। দেওয়ার পর আমি চারপাশ থেকে 3rd অ্যানিভার্সারি লিখে দিয়েছি এবং 2টি হার্ট শেপ টপার দিয়েছি। দেওয়ার পর আমি ওই টপারগুলোতে লিখে দিয়েছি এবং সাইডে ওনাদের ম্যারেজ ডের যে কাপল ছিল সেই কাপলগুলোর নামটা লিখে দিয়েছে। তো আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হব। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন। আর ভিডিওর বাকি অংশটা আপনারা কিন্তু না দেখে যাবেন না, অবশ্যই দেখতে থাকেন। আর যদি ভালো লাগে আমাকে কিন্তু একটি কমেন্ট করে জানিয়ে দিবেন, আর লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। আমার চ্যানেলটা একদমই নতুন, বেশি বেশি করে আপনারা সবাই আমার এই ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দিবেন এবং একটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন।